আমাকে বারবার করে বলছে যে না যাইতে পিছাইতে, বাট পিছাইনোর তো কোনো নামই নাই, চলে গেল। Hello, Assalamualaikum, Marhaba. This is Sadman Vapon. Welcome to my YouTube channel SSB and Facebook page SSBC Story. So, অনেক দিন পরে একটা vlog and ঢাকাতে অলিতে গলিতে ঢাকা season 3, and this video is gonna be first episode of season 3 and season 2 কোথায় বলতেই পারেন, সিজন 2টা পাবলিশড হয় নাই। তো বিষয়টা হচ্ছে যে আজকে হলো 17 তারিখ নভেম্বর মাস 2024 সাল। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে এন্ড মোটামুটি বলা যায় যে আমিও 2-1 বছর তেমন একটা অ্যাক্টিভ না। দেখা যায় যে 6 মাসে একটা ভিডিও দিয়েছি, প্রমিস করেছি যে কন্টিনিউ করব, বাট করতে পারিনি। এন্ড এটার জন্য আমিও সরি। আসলে পরিস্থিতি আর প্রেক্ষাপট দুইটা জিনিস না মিললে আসলে জমে না, আর আমার পরিস্থিতি প্রেক্ষাপট দুইটা মিলছিল না, এখনো মিলছে না, বাট আমি মেলানোর চেষ্টায় আছি। তো যাই হোক, আস্তে আস্তে চেষ্টা করব কন্টিনিউ করার, অ্যান্ড তখন হয়তো আরও বিস্তর জানতে পারবেন। তো এখন বাজে 7:53 এন্ড এত সকালে কোথায় যাচ্ছি? বেয়াদব, এটা কেমন ঢোকানো? এমনি কেউ বামে ঢুকায় সিগন্যাল দিবা না তুমি? তুমি ইন্ডিকেটর নাকি তুমি আমার হেডে দিছিলা? সো এইরকম রোড রেজ হইতেই থাকে, এইটাই হইল প্রবলেম, এন্ড দিস রোড রেজেস উইল বি মাই কন্টেন্ট ফ্রম নাও। সো যেটা বলছিলাম, ব্যাক টু দি পয়েন্ট, এখন বাজে 7:54 এন্ড আমি বের হয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। এন্ড অফিসে যাওয়ার আগে আপনাদের ভাবিকে ক্যাম্পাসে ড্রপ করতে হবে। তো সমস্যা যেটা হয়েছে যে আর 5 মিনিট বাকি আপনার ভাবির ক্লাস শুরু হওয়ার, অ্যান্ড আমি যাইতে এখন আমার 10-15 মিনিট সময় তো লাগবেই। সো চেষ্টা করছি যতটা দ্রুত যাওয়া যায়, বাট সেফলি যাওয়া যায়। অনেকদিন পর ভ্লগিং করছি, আর আমার কাছে গোপ্রোর যে মাউন্টগুলো ছিল আমি কয়েকটা মাউন্ট খুঁজে পাচ্ছি না। তো আমি জাস্ট জেহুকের ওপরে গোপ্রোটা সেট আপ করে নিয়ে চলে আসছি। এই জন্য ক্যামেরার অ্যাঙ্গেল কিছুটা এইরকম লাগছে, বাট আমি দেখি as soon as possible ওই স্পেসারটা অ্যাড করে নিয়ে অ্যাঙ্গেলটা সোজা করে ফেলবো। কোনো যাত্রী নাই, তাও ওর ডানে বামে স্লো করেই যাইতে হবে। ওর ঢাকার এই জ্যামগুলা জাস্ট এই বাসের জন্য। বাসগুলো যদি শুধুমাত্র স্টপেজে দাঁড়াইতো মেট্রোর মতন, তাহলে আর সমস্যা হইতো না। হর্ন দিয়েই যাচ্ছি যে আমি ডানে যাব ডানে যাব, আমার ইন্ডিকেটর জ্বলতেছে, বামে চাপাইতেই আছে বেয়াদব। A few moments later. ওকে, তো আমি এখন জাস্ট এই যে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিলাম, জাস্ট লাইক দিস, উল্টাই দিছি, অ্যান্ড উল্টাই দেওয়ার পরে ফুটেজ ইজ ভেরি মাচ লিনিয়ার। সো আই থিঙ্ক এইটা ঠিক আছে, আপাতত কাজ চালানো যায়। সো এই যে 2টা দিন উইকেন্ড থাকে, উইকেন্ডের পরে আসলে অফিসে যেতে ইচ্ছা হয় না। হোয়াটএভার, লাইফ ইজ গোয়িং অন। তো আমি অফিস যাওয়া এবং আসার সময়
মেইন রোডটা স্কিপ করি যদি দেখি জ্যাম। আজকে যেমন অলরেডি দেখেছেন জ্যামের অবস্থা, তো এই জন্য ভেতর দিয়েই যাচ্ছি। হোয়াট, এত সকাল সকাল এখানে আগুন ধরাই দিছে। আচ্ছা, ময়লা পোড়াচ্ছে। আজকে মনে হয় বাংলা মোটরের সিগন্যালটা পাবো না। ও আড্ডা, তো মনে করছিলাম পাবো না, বাট পেয়ে গেলাম। এই হলো অবস্থা। ওই পাশটা যে পুরোটা জ্যাম, তো ওই পাশটা জ্যাম বলেই মূলত এই দিক থেকে আসা। কারণ ওইদিকে কারণ বাজারে সিগন্যাল আছে, তারপরে বাংলা মোটর, অ্যান্ড এই সিগন্যাল বেশ সময় নেয়, পর পর ছাড়ে, অ্যান্ড এইটা ছেড়ে দেয়। সো এই সিগন্যালটা বন্ধ হয়ে রয়েছে, আর এনারা বের হয়ে আসছিল। এই যে ওনাকে বারবার করে বলছে যে না যাইতে, পিছাইতে, বাট পিছাইয়ানোর তো কোনো নামই নাই, চলে গেল। তো দিস থিং ইজ ব্যাড। অ্যান্ড এই যে জ্যামটা বাঁধলো, ওইটা ছেড়ে দিল, তা না হইলে এটাও ছাড়তে পারতো। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তো ফাইনালি এটা ছাড়লো। এই আস্তে 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 বাজাইতে বাজাইতে আসতেছে, বাট পেছনে খেয়াল নাই। আমি যে হর্ন দিচ্ছি সেটাও শুনে নাই। আমি এই পাশ থেকে সিগন্যাল দেখেই বের হইছি। সিগন্যাল ছাড়ছে উনি নিজেও হয়তো জানে না। যাই হোক, এখন মনে হয় পুলিশ বাস ধরছে। বাসদের, আমার হিসাবে বাসকে অন্য কিছুর জন্য মামলা না দিলেও অ্যাটলিস্ট যেইখানে সেইখানে দাঁড়ানোর জন্য মামলা দেওয়া উচিত। যদিও এইটা অলিতে গলিতে সিজন 3, বাট এইটাতে অলিগলি কিঞ্চিত কম থাকতে পারে, এটাতে ডেইলি ব্লগই বেশি থাকতে পারে। তো বিষয়টা যেটা হচ্ছে যে এই যে বাইক, এই যে আপনাদের ভাবি, এইগুলোর আপডেট আপনারা কিছুই জানেন না। এইগুলা হয়তো আমার সাথে যারা ফেসবুকে কানেক্টেড বা ইনস্টাগ্রামে কানেক্টেড তারাই শুধুমাত্র দেখেছে বা জানে। ইভেন বাইকের বিষয়টা আসলেই খুবই র্যান্ডমলি হয়ে গেছে, একদম হঠাৎ করেই। সো বাইকের বিষয়টা অনেকেই জানে না। সো দিস হর্নেট, দিস বিউটিফুল হর্নেট ইজ মাইন, অ্যান্ড ইয়েস, এই হর্নেট হয়তো বা আরো 2-3 বছর আগেই আমার হতো, বাট কোনো একটা বিশেষ কারণে, কপালের বিশেষ কোনো একটা ফেরাই আমার এই হর্নেটটা এতদিন পরে। অ্যাকচুয়ালি ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে পরিস্থিতি আর প্রেক্ষাপট এক না হলে আসলে অনেক কিছুই করা যায় না বা হয়ে ওঠে না। তো আমার অ্যাকচুয়ালি পরিস্থিতি চলছিল একরকম, বাট প্রেক্ষাপট ভালো যাচ্ছিল না। আল্লাহর অশেষ রহমতে এখন আগের থেকে ভালো আছি, অ্যান্ড ভালো থাকার চেষ্টা করছি। তো এই যে বিউটিফুল রমনা, অ্যান্ড এই যে একটা সুন্দর ওয়েদার, রমনার ভেতর দিয়ে যখনই যাই ওয়েদারটা সুন্দর লাগে। যেমন এখন একটু হালকা হালকা ঠান্ডা আছে, বাট এই যে রোদের কারণে একটা সৌন্দর্য লাগছে। যারা আমার পুরাতন ভিউয়ার তারা সবাই জানেন যে আমি একটা ই-কমার্স ওয়েবসাইট থেকে আমার জন্য একটা MT-15 মোটরসাইকেল অর্ডার করেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ডিজাস্টার। সো আমি ওইটার কথা আসলে মনেও করতে চাই না, বাট কখনো কখনো চলে আসে মাথায়, এই জন্য একটু খারাপ লাগে। তো ওই সময় আমি যখন MT-15 অর্ডার করি, ওই ক্যাশটা ছিল হলো মূলত আমার বাইক কেনার জন্য, অ্যান্ড আই ওয়াজ কনফিউজড অ্যাবাউট যে আমি হর্নেট নিব নাকি আমি লিফান কেপিটি নিব। কজ লিফান কেপিটি যথেষ্ট পাওয়ারফুল বাইক, বাট অ্যাজ আমি আমার লিফান কেপিটির ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে বলেছিলাম যে ভালো লাগেনি। সো তার আগে তো আসলে লিফান কেপিটি NBF 2টা আসছিল, আর আমার ভিডিওটা খুব সম্ভবত K Pro ইঞ্জিনেরটা। তো লিফান কেপিটি বাইকটা আমার কাছে আসলে ভালো না লাগার পেছনে একটা কারণ ছিল, সেটা হলো যে লিফান কেপিটির যেই
সিটিং পজিশন ইজ ভেরি কমফোর্টেবল, বাট ট্যাঙ্কের সাথে সেম অ্যালাইনমেন্টে সাসপেনশন আছে, বাট হ্যান্ডেলটাকে উঁচু করে দিয়েছে। সো ওই জায়গাটা একটা হিউজ গ্যাপ, আর দেখতে একটু আমার কাছে অড লাগে। সো ওই জন্য তখন কনফিউজ ছিলাম যে ফর বেটার পারফরমেন্স কেবিটি নিব, নাকি অ্যাজ এ লিনিয়ার বাইক অর অ্যাজ এ রিসেন্ট বাইক হর্নেট নিব। কজ তার কিছুদিন আগেই আমার ফ্রেন্ড নোমান হর্নেট নিয়েছিল, তো আমি বেশ ভালো রকমের কনফিউজ ছিলাম। অ্যান্ড আলটিমেটলি তখন একটা ওয়েবসাইটের একটা ক্যাম্পেইন শুরু হয়, ই কমার্স ওয়েবসাইটের, যেখানে আই ওয়াজ গেটিং 40% off on Yamaha MT-15. সো আমি আসলে ওই সময় অনেক কিছুই রিসার্চ করেছিলাম, বাট এভরিথিং ডিজাস্টার। আই জাস্ট আমার আসলে ওই সময়টার কথা মনে পড়লেও বা ভাবলেও আমার কাছে আসলে খারাপ লাগে। তো তারপরেও বলছি, অনেক কথাই জমা আছে আপনাদের সাথে। আই থিঙ্ক এগুলো স্পিক আউট না করা পর্যন্ত আমি রেগুলার হইতে পারছি না। আমি ট্রাই করতে চাচ্ছি, বাট হচ্ছে না, কোথাও না কোথাও একটা খারাপ লাগা কাজ করছে। আমি আমার কাছে লাস্ট 1 year বাইক ছিলও না। আমি আমার যেই ছোট মরিচকে ঝিনাইদহ থেকে আনতে পারি নাই, কারণ ছোট মরিচের ইঞ্জিনটা বেশ উইক হয়ে গেছিল। ইঞ্জিন উইক বলতে ইঞ্জিন ঠিক উইক না, মূলত আমি ওকে আর প্রেশারাইজ করতে চাচ্ছিলাম না। অনেক কাহিনী, ওইগুলো নিয়ে আর একটা ভিডিও বলবো হয়তো। তো এই রোডটা যে উঠছে ঠিক একদম বলতে পারি যে বাইতুল মোকাররমের সামনে। আবার এই রোডটা এই যে গুলিস্তান সিগন্যালের এখানে ওঠে। তো আমি অ্যাকচুয়ালি যে মেইন রোড দিয়ে গুলিস্তান সিগন্যালে না যেয়ে এদিক থেকে যাওয়ার একটা কারণ আছে। কারণ হইলো যে এইটা হলো 4 রাস্তার মোড়, সো জ্যাম পড়ে, অ্যান্ড এইটুকু ভেতর দিয়ে যদি চলে যাই তাহলে আর কোনো জ্যাম পড়ে না। এই যে এই মোড়টাতে জ্যাম থাকে বলে এখানে আসছি। হোয়াট, এখানে ও শিট, একটা ট্রাক উল্টাই গেছে। এটা কখন হয়েছে? এটা কি রেকার? রেকার না ফুল ট্যাঙ্ক? ওকে, সো এটা একটা সবজি ভর্তি ট্রাক পেঁয়াজ রয়েছে, এটা পড়ে গেছে। হোয়াট এভার ইট ইজ। এই যে এই জ্যামগুলোর জন্য ভেতর দিয়ে আসি, বাট আসলে একটু দেখতে মনে হলো যে কি হয়েছে। আল্লাহ আল্লাহ করি যেন সবাই সেফ থাকে, এতটুকুই। এটা ভাঙে এই পর্যন্ত চলে আসছে, গ্লাস পর্যন্ত এখানে চলে আসছে, মানে কতটা ইম্প্যাক্টফুলি। যাই হোক, চলে আসলাম দেখতে দেখতে অফিসে। এখন বাজে 8:30। আমি আধা ঘন্টা আগেই অফিসে চলে আসছি। এখন বাজে হলো 4:46। আর আজকে এখন ওয়েদারের যে অবস্থা, এখানে দেখাচ্ছে যে 22°C। আর আমার কাছে ফিল হচ্ছে যে শীত পড়ে গেছে, মানে বেশ ভালোই ঠান্ডা। তার উপরে আমার যেহেতু শরীরটা একটু খারাপ, সো আমার কাছে বেশ ভালো রকম ঠান্ডা লাগছে। নাও ইটস টাইম টু ক্লোজ। সো আমি আর বলবো না যে নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে, যদি আসে তাহলে তো আসলোই। ঠিক আছে।